মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। শুধু একবার ওদের সঙ্গে দেখা করে কথা বলে আসি। না জননী, নিজের ভাবনার কাছে হেরে যাস না। এই চিন্তা ভাবনার দেবতারা আছে বলেই বিভিন্ন সময় বিভিন্ন অসুরের জন্ম হয়েছে। ভগবান শিবও তাদেরকে শক্তি দিয়েছিলেন। যখন আমাদের হৃদয় দুর্বল হয়ে যায় তখন দুষ্ট শক্তির প্রভাব বাড়তে থাকে। এতদিন তো তুই ওদের সাথেই ছিলিস জননী, এখনো কেন তোর ওদের উপরে এত মায়া? একটা সময় আমি অনাথ ছিলাম, তখন আমাকে তারা নিয়ে গিয়ে বড় করেছে, ভালোবাসা দিয়েছে। জীবনের শেষ দিন অবধি আমার সঙ্গে থাকবে বলে কথা দিয়েছে। আমার সাথে কোনো কষ্ট না হয় তাই নিজেদের আনন্দ বিসর্জন দিয়েছে। শেষবারের মতন তাদের সঙ্গে যদি দেখা করে আসি তাহলে আমি পাথর হয়ে গেলেও আমার মনে শান্তি পাবো। দয়া করে বোঝার চেষ্টা করুন, আমি দৈব কন্যা, নাগ কন্যা, কিন্তু এতদিন মানুষ হয়ে এদের সবার মধ্যে ছিলাম। আমি এদের থেকে কোনোদিন দূরে থাকিনি, কিন্তু আজ আমি ওদের থেকে দূরে সরে আসছি, তাই তাদের সঙ্গে দেখা করে কথা বলা আমার কর্তব্য। দয়া করে এটুকু সুযোগ আমায় দিন। ঠিক আছে জননী, তুই ঘুরে আয়। এতদিন তো তুই ওদের সাথেই ছিলিস জননী, এখনো কেন তোর ওদের উপরে এত মায়া? আমি দৈব কন্যা, নাগ কন্যা, কিন্তু এতদিন মানুষ হয়ে এদের সবার মধ্যে ছিলাম। কিন্তু আমি এদের থেকে কোনোদিন দূরে থাকিনি, তাই তাদের সঙ্গে দেখা করে কথা বলা আমার কর্তব্য। বিরাট, বিরাট দাঁড়াও, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আন্টি বলছিলেন তুমি কোথাও বাইরে গেছো, তাই ওয়েট করছিলাম। কি হয়েছে? তোর যদি কিছু বলার থাকতো তাহলে সেটা ফোনেও তো বলতে পারতি আমায়। ফোনে কি একসাথে কফি খাওয়া যেত? কি কফি? কফি, এসো আমি বানিয়ে দিচ্ছি। আবার কফি বানাতে হবে কেন এখন? কেন, সন্দেহ আছে নাকি? তুই কফি বানাতে পারিস তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এখন এখানে তোর কফি খাওয়ার মতো কেউ নেই। বিরাট, অনেকই আর কি হয়েছে, এরপর থেকে আমার হাতে বানানো এই চা আর কফি তোমায় খেতে হবে। তোর কি হয়েছে? তোর বাবাকে দেখেছিস কত ভালো মানুষ, সম্মান করি আমরা, আর তুই এমন আচরণ করিস যেন তুই আমাদের বাড়ির কাজের লোক। বিরাট। কি বিরাট?
রোজ তোর হাতে তৈরি কফি খেতে থাকলে তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। যাকে বাদ দাও, আমি রান্না করব না, তুমি রান্নাটা করো। আমার কি মাথা খারাপ নাকি? মাথা খারাপ না বিরাট, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, বউকে ভালো করে দেখাশোনা করতে হবে তো। বউ? হ্যাঁ, সেদিন তোকে ওসব বলেছি বলে মাথাটাই খারাপ হয়ে গেছে নাকি? মানে জননী তোমাকে কিছুই বলেনি? ও আবার তোকে কি বলবে? বিরাট, ও তোমাকে আমার জন্য ছেড়ে দিয়েছে। এরপর থেকে তুমি শুধু আমার। তার মানে জননী বলেছে? হ্যাঁ, বললাম ও তোমাকে ছেড়ে দিয়েছে। আঙ্কেল, কি হয়েছে? কি হয়েছে তোমার? ওসব কিছু না, বাদ দাও মা। আঙ্কেল বলো না আমায়, কি হয়েছে তোমার? আমার আর অন্য কি কাজ রয়েছে বলো তো মা? ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, এটুকুই তো বেঁচে আছে। কেন আঙ্কেল? জননী, স্বয়ং ঈশ্বর মানুষকে কষ্ট দেয় মা, সেইটা অনুভব করবার জন্য একটা ছোট্ট নরম মনও দেয়। কিন্তু মানুষেরা সেই কষ্টটা তার নিজের হৃদয় দিয়ে অনুভব করে আর ঈশ্বর পাথর হয়ে থাকেন। কেন যে আমরা এই বর লাভ করি না কে জানে। কষ্টের সময় আমরাও যদি পাথর হয়ে যেতে পারতাম। আঙ্কেল, ঈশ্বর আমাদের প্রত্যেককে কোনো না কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন, কিন্তু আমি সেটা নিয়ে চিন্তা করছি না। আরেকটা কথা জানো, আমরা সারাদিন যা করি, দিনের শেষে কিছু কিছু জিনিস আমরা ভুলেও যাই। আমরা সারাদিন যা করি, দিনের শেষে কিছু কিছু জিনিস আমরা ভুলেও যাই। যেমন এখন আমি যদি তোমাদের ছেড়ে চলে যাই। জননী, এমনি বলছি আঙ্কেল, আর এক সপ্তাহ, তারপর সব স্বাভাবিক হয়ে যাবে। জীবনটা আমূল পরিবর্তিত হয়ে গেলেও সেটা নিয়ে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়ার কোনো মানেই নেই। জগতে এই ধরনের চিন্তা শুধু একজনই করতে পেরেছিলেন, তিনি তথাগত বুদ্ধ। কিন্তু ওনার শিষ্যরাও এই ধারণাকে বাঁচিয়ে রাখতে পারেনি মা। সবকিছু তো সব্বার দ্বারা সম্ভব নয়। এটা তো সত্যি আঙ্কেল। যাই হোক, এখন তোমার কেন মন খারাপ সেটা বলো। কিছু না মা, দুটো মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করলাম, দেবসেনা আর জননী। একজন বিয়ের পর আমার থেকে দূরে চলে গেল, আর একজনও দূরে চলে যাচ্ছে। আঙ্কেল, কি বললে? মানে তুমিও তো বিয়ে করে আমার থেকে দূরে চলে যাবে, তাই না মা? জননী, বলো মা, তোমার আর কি কি চাই? খাবার দাবার, সোনাদানা, হিরে, বেড়াতে যাওয়া, কোনো মন্দিরে যাওয়া, কি ইচ্ছা আছে তোমার, বলো মা। আঙ্কেল, হঠাৎ করে এভাবে জিজ্ঞেস করলে শুনে মনে হচ্ছে শেষ ইচ্ছে জানতে চাইছো। জননী, কি বলছো তুমি এসব? এমনি বললাম আঙ্কেল, মজা করছিলাম। ছোট থেকে আজ পর্যন্ত তুমি আমাকে যা যা দিয়েছো আঙ্কেল, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ছোট থেকে আজ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে আমি আমার বাবার কাছে নেই। তুমি কোনোদিন বুঝতে দাওনি আঙ্কেল, আর এর জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ড্যাড, কেন তুমি জননীকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিলে?
জিজ্ঞেস তো করবই, তোর কি কি করলে জননী খুশি হবে তুই সেইটা আমাকে বল। ড্যাড, ক্যালেন্ডারে কৃষ্ণের হাতে মাখন দেখে তুমি সেই মাখনটা নেওয়ার চেষ্টা করছো, কখনো হয় সেটা? দেখো বিরাট এখানে আছে, জননী তো সবসময় বিরাটকেই চাইছে, তাই না? এখনই ভগবানের কাছে পুজো দিলেই হলো, কত খুশি হবে জননী। তাহলে তুই ওর বন্ধুদের সবাইকে আসতে বল, একটা পুজোর আয়োজন করি। কখন? আজকেই পুজো করাবো, কি বলো তুমি বিরাট? জননী খুশি হলে আমার কি আছে আঙ্কেল? হ্যাঁ, আমি ক্যাটারিং এর লোকেদের ফোন করছি। ঠাকুর, তুমি কেন ওর সাথে এমনটা করলে? এত পরীক্ষা কেন নিচ্ছ? সোনার মতন ছেলে, আমাদের একমাত্র ছেলে, বিদ্যায় ভালো, বুদ্ধিতেও ভালো, কিন্তু ওর জীবনে এরকম ঝড় ওঠার পরিস্থিতি তুমি কেন তৈরি করলে ঠাকুর? যাকে ভালোবেসেছিল তাকে তো ও পেলই না, আর যার সাথে এখন বিয়ে হলো এখন ওর সাথে মনের মিল নেই, ওর সংসারটা এখন ডুবতে চলেছে। ঠাকুর, তুমি দয়া করে আমার ছেলেটাকে বাঁচাও। কি দেবসেনা, চলে এলে? একটা কথা জেনে রাখ, এই বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য তুই তোর বরের থেকে পারমিশন পেয়ে থাকতে পারিস, কিন্তু তুই এই বাড়ির ভেতরে এসে এই বাড়িতে থাকার অনুমতিটা আমার থেকে নিতে হবে, অর্থাৎ এই চক্রবর্তীর কাছ থেকে। আরে যা বললাম শুনতে পেয়েছিস? খালি হাতে এই বাড়িতে আসলে শুধু আমি না, এই বাড়ির জানলা দরজা দেওয়াল কেউ তোকে পারমিশন দেবে না, তোকে কেয়ারও করবে না। শ্বশুরের কথা না মানলে তোকে আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, ওটাই একমাত্র রাস্তা। চলে যা তুই। আরে চুপ করো তুমি, মেয়েটাকে এভাবে কেন তুমি অপমান করছো? মাথা ঠান্ডা করে কথা বলো। শোনো, ও যদি কোনো ভুল করে থাকে, ওকে শোধরাবার জন্য একটা সুযোগ দিতে বলছো তো? হ্যাঁ। দেব না, ওকে ভুল শোধরাবার সুযোগ আমি দেব না, ঠিক তেমনি ওর হয়ে কথা বলার জন্য তোমাকে আমি সুযোগ দেব না। যাও, রুমে গিয়ে চুপচাপ কান্নাকাটি করকে যাও। আমার কথা অবাধ্য হয়ে আমাকে অপমান করেছে তোমার এই বৌমা, ওর হয়ে আমার ধর্মপত্নী হয়ে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে এসছো? যাও। আরে অমনি না গো। এমনিও না অমনিও না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সঙ্গে বকবক করো না, চোখের সামনে থেকে যাও। জননীকে ওর বাড়িতে যেতে দেওয়াটা আমাদের উচিত হয়নি। কাল এই সময়তেই জননী রক্তের স্বাদ দেখেছিল, সেই সময় পেরিয়ে গেলে ওর কষ্ট হবে। তার কারণ একবার যে রক্তের স্বাদ পেয়ে যায় তারপর সর্পরূপ ধারণ করতে তার কষ্ট হবে। তোমরা ওকে গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে। জননী, জননী, কেন এইভাবে মন খারাপ করে বসে আছিস? এখনো রেডি হসনি তুই? কেন? দেখ, মমের একটা ভালো শাড়ি এনে দিচ্ছি তোকে, তাড়াতাড়ি রেডি হয়ে যা। সেসব ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই। জননী, কোন ইন্টারেস্টের কথা বলছিস তুই? এই পুজোটা তোর ভালোর জন্য হচ্ছে, তোর খুশির জন্য হচ্ছে। তোর বন্ধুদেরকেও তো আসতে বলে দিয়েছি, ওরা আসার পরে তুই যদি ওদের সাথে কথা বলিস ভালো লাগবে তো, আর সাথে আমাদেরও টাইম পাস হয়ে যাবে। কিরে জননী, কোনো কথা বলছিস না যে? জননী, কি হয়েছে বিরাট? আমার তোমার সঙ্গে একটু কথা আছে এখন। কি ব্যাপারে? তোমাকে এত সিরিয়াস দেখাচ্ছে কেন? প্রণব, একটু পার্সোনাল কথা বলবো আমি। ঠিক আছে, ক্যারি অন। জননী, নীলিকে তুমি কি বলেছো? তোমাকে জিজ্ঞেস করছি আমি, নীলিকে তুমি কি বলেছো?
আচ্ছা আমি কি কোনো পুতুল নাকি যে যখন ইচ্ছে তুমি আমায় ব্যবহার করবে, যখন ইচ্ছে ফেলে দেবে? আমি তোমায় ভালোবাসি জননী। নীলি তো তোমাকে ভালোবাসে। নীলি আমায় ভালোবাসলে আমার কিচ্ছু যায় আসে না। ওর ভালোবাসার কোনো যোগ্যতা নেই। আমি একমাত্র তোমাকেই নিজের মনে করি জননী। সেটা ডিসাইড করার আমি তুমি কে? তার জন্য তো একজন আছেন। কে আছে ওপরে? যিনি আমাদের ভাগ্যদাতা, যিনি আমাদের স্বপ্ন পূরণ করেন। ওপরে কেউ থাকে না, সবকিছু আমাদের মধ্যে থাকে, আমাদের অন্তরাত্মাতে থাকে। জিজ্ঞেস করে দেখো নিজের অন্তরাত্মাকে, সত্যি কথাই বলবে। কি হয়েছে কি তোমার? কেন এত বদলে যাচ্ছ তুমি? কি বলছো, কেন বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি না মেয়েরা এরকম করে কি পায়। বিরাট, জননী একমাত্র মেয়ে নয়, ভালোবাসা একমাত্র তার মনেই নেই। নীলিও তো একজন মেয়ে। পাতা যেমনই হোক না কেন তার উপরেই খাবার খেতে হয়। শুকনো পাতার উপর কেউ কোনোদিন খাবার খায় না জননী। কলা পাতার উপরেই সবাই খাবার খায়। আর নীলির অত ইমোশন বুঝে আমার কি দরকার? আমি ভালোবেসেছি তোমাকে জননী। সত্যি বলো, তুমি কি আমায় ভালোবাসো না? আমার তো মনে হয় তোমার চেয়ে অনেক বেশি আমি তোমায় ভালোবাসি। তাহলে তোমার প্রবলেমটা কোথায়? বিরাট, আমার ওপর অনেক বেশি দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব আমাকেই পূরণ করতে হবে। আর সেই জন্য এসব ভাবতে পারছি না। আমাকে সেই দায়িত্ব হাতছানি দিয়ে ডাকছে। কোন দায়িত্ব? কে ডাকছে তোমাকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সময় আসবে বিরাট, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু এখন তুমি যাও। না জননী। যাও, যাও বিরাট, যাও বলছি। আচ্ছা ঠিক আছে। ড্যাড, তুমি যেমনটা বলেছিলে পুরোহিত মশাইকে তেমনটা ইনফর্ম করেছি। উনি আসছেন আর রিলেটিভদেরও বলে দিয়েছি, সাথে বন্ধুরাও আসছে। কিন্তু ড্যাড, আমার একটা ডাউট হচ্ছে, আমরা যে এইসব পুজো আর এইসব অ্যারেঞ্জমেন্ট করছি কেন? আইসক্রিম যখন খেতে ইচ্ছে করে তখন তো খেয়ে নিস। কেন ইচ্ছে করছে সেটা কি আমায় জিজ্ঞেস করিস? যখন খিদে পায় তখন খেতে হয়। কোনো আশা মনে থাকলে পূরণ করে নিতে হয়। জননী ভালো থাকুক, খুশিতে থাকুক, এটাই আমার আশা। ও চিরজীবন সুখী থাকুক, এটাই আমার স্বপ্ন। এসব তুই বুঝবি কি করে? যাকে বাদ দে। শোনো, তোমাকে এত টেনশনে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বুঝতে পারছি না তো চিন্তা কিসের। ওই জননীকে নিয়ে তোমার অনেক কনসার্ন আছে, সেজন্য তুমি এত অ্যারেঞ্জমেন্ট করেছো। তা সত্ত্বেও এত চিন্তা করছো কেন? শুধুমাত্র এই বাড়ি থেকে বিয়ে হয়ে চলে যাচ্ছে ও, কিন্তু দেখে মনে হচ্ছে যেন মরে যাচ্ছে। কথা ঠিক করে বলতে পারলে তবেই বলবে। জন্ম না দিয়েও তুমি কোন অধিকারে জীবন আর মৃত্যুর ব্যাপারটা এত হালকা ভাবে নিয়ে কথা বলছো? যাও এখান থেকে, চলে যাও। ছি, ভগবান। বাবা দেখো, আমার স্ত্রীর ফিরে আসাটা তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু ওকে যখন আমি যেতে বলেছিলাম তখন এই বাড়িতে ফিরে আসতে বলার অধিকারও আমার রয়েছে। অধিকার? সাবাস। কিন্তু আমার ওপর অধিকার ফলানোর জন্য আমি কিন্তু তোকে কোনো অধিকার দিইনি, নোটারি শিল দিয়েও নয়। ও, তুমি যদি এখন সবকিছুতে আইনের কথা বলো তাহলে তুমি এটাও মনে রেখো আমিও তোমার ছেলে। হ্যাঁ রাম, মা প্লিজ দয়া করে তুমি চুপ করো। এইসব কথা তুমি সহ্য করতে পারবে, কিন্তু আমি এগুলো সহ্য করব না। দেখেছো গিরিজা, দেখেছো তো? হ্যাঁ, ও যখন মা বাবা বলে আধো আধো কথা বলতো তখন আমরা খুব খুশি ছিলাম। এখন দেখো ও কি ধরনের মনে ব্যথা দিয়ে কথা বলছে।
আচ্ছা ঠিক আছে বাবা, থামো। এই বাবা আর ছেলের মাঝখানে থেকে আমি শুধু ভুগছি। হে ভগবান, তুমি এবার আমাকে বাঁচাও। আচ্ছা আচ্ছা, বাঁচাবে, তুমি যাও। ধুর। দেবসেনা, চলো। ও হো হো হো, এক মিনিট। কি তোর কাছে তোর বাবার কথার কোনো দাম নেই? হ্যাঁ, এখন তুইও যার হাত ধরেছিস তার হাত না ছাড়লে তোকেও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এই আমি বলে দিলাম। ও, শুধু এটাই তো? আমি তৈরি আছি। আমাদের দুজনকে স্বয়ং ভগবানও আলাদা করতে পারবে না। বাবা 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 বাবা, কি বাবা, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি এটা একদম স্থির করে নিয়েছিস মনে হচ্ছে? দেখো বাবা, দেবসেনা হয় তোর সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত কোনোভাবেই বদলাবো না। এই ব্যাপারে কোনো কারণেই আমার সিদ্ধান্ত বদল হবে না। দেবসেনা, চলো আমার সঙ্গে। রাম, আমার কথা শোনো। আমার জন্য তোমরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করো না। তাহলে কি তোমার আর আমার সম্পর্ক ভেঙে গেলে ভালো লাগবে? এসো দেবসেনা, এনার ভুল উনি পরে নিশ্চয়ই বুঝতে পারবেন। যা রে, চলে যা। এই বাবাকে একলা ছেড়ে চলে যাবি? যা। এই বাবার দাম এখন তুই বুঝবি না, কিন্তু পরে একদিন না একদিন তুই ঠিকই আমাদের দাম বুঝতে পারবি। যা। এই চক্রবর্তী বাড়ির বাইরে যাওয়ার লোকদের কখনো আটকায় না, ভেতরে আসতেও কাউকে কোনোদিন আটকায়নি। কিন্তু ওই দুটোই হবে যদি তোমরা আমার কথার বাধ্য হও এবং সম্মান করো, তবেই। যা যা। চলে এসো দেবসেনা। যা রে, বাড়ি ছেড়ে যাবো বলে ভয় দেখাচ্ছে, যা। ছেলে আমার নাটকটা ভালোই করছে, নাটক করতে খুব ভালোই শিখে গেছে দেখছি। কার ছেলে দেখতে হবে তো। অনাথ দৈব রক্ষকা বলে বলে বাবা মাকে জন্ম থেকে না দেখা অনাথের মতো বড় হয়ে থাকা মেয়েটা, তুমি কেন ওকে এত কষ্ট দিচ্ছ প্রভু? জননী তো সারা জীবন কষ্ট পাচ্ছে, অথচ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি সবকিছু ওর রয়েছে, অথচ জননী সবকিছুতে সবার কাছ থেকে কষ্ট পেয়ে যাচ্ছে। এই রকম একটা অভাগী মেয়েকে তুমি শেষ পর্যন্ত অর্ধেক আয়ু দিচ্ছ প্রভু। আমি জানি প্রভু, তোমার ইচ্ছে না হলে একটা ঘাসও নড়ে না, তাহলে তুমি না চাইলে ওর আয়ু কি করে শেষ হবে প্রভু? এই নিরীহ একটা জীবনকে কেড়ে নেবার জন্যে তুমি কোন দূতকে পাঠাবে বাবা? না, এই বাড়ির প্রদীপ তুমি নিভিয়ে দিও না প্রভু। আমার ভক্তি, আমার বিশ্বাসকে মিথ্যে করে তুমি এত বড় অন্যায় করতে পারো না প্রভু। তুমি পাথর না হয়ে থাকলে, তোমার মনটা পাথরের মতো না হলে, তুমি করুণা করো হে কৃপার সিন্ধু, দয়া করো আমায়। আমাদের জননীকে বাঁচাও, তুমি বাঁচাও, ওর জীবন দান তুমি করো ভগবান। আঙ্কেল, কি হয়েছে মা জননী? আঙ্কেল আসলে আঙ্কেল, তোমার চোখ লাল হয়ে আছে কেন? তাই নাকি? আমি তো জানতেও পারিনি। আঙ্কেল, তুমি কাঁদছো? আমি কেন কাঁদবো মা? কাঁদার মতো কিছু হয়েছে নাকি? আসলে ওই পুজো করার সময়, মানে ওই প্রদীপ জ্বালাবার সময় দেশলাই ওর ওই বারুদটা চোখে গেল, সেই জন্যই হয়তো লাল হয়ে আছে। রোগড়ে দিচ্ছি। না আঙ্কেল, তুমি আজকে যেন কিছু। না মা, তুমি কিছু একটা বলবার জন্য বোধহয় এসেছিলে এখানে। হ্যাঁ, হঠাৎ করে তুমি আজকে এই পুজোর আয়োজন করছো কেন?
কেন আবার কি, তুমি যাতে খুশি হও সেই জন্য করেছি মা। দেখো মা, কালকেই তোমার বিয়ে হয়ে গেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন এই সব খুশি আমি কোথায় পাবো বলো তো? অর্থাৎ বাপের বাড়িতে থাকা এটা তোমার একটা খুশির সময়। তাছাড়া তোমার বিয়েটাকে থামিয়ে দিয়ে দেবসেনার বিয়েটা আগে করিয়ে দিলাম। ওই রাম আর ওর বাবা প্রথমে তো এটা মানতে পারেনি। ওদেরকে আমি আর আমার মেয়ে খুব খুশিতে আছি এটা দেখাবার জন্যে তোমাকে তো খুশি থাকতেই হবে মা, আর তাই পুজোটা অ্যারেঞ্জ করেছি। দেখো মা, জীবনের প্রতিটা দিন তুমি খুশিতে থাকো, এটুকুই আমি দেখতে চাই, আর এটাই আমার আশা। শোভা, আমাদের ওই কালচক্রটাকে বশীভূত করার সময় এসেছে। এই নাগমণিকে জঙ্গলের দেবীকে অর্পণ করে আমরা ওই কালচক্রটাকে বশীভূত করব। চল তাড়াতাড়ি। এই অষ্টবক্র, আজকে আমি ওই নাগমণিটা নিয়েই ছাড়বো। ওই কালচক্রটা যদি কারোর হয় তবে সেটাই নাম্বুদরি। এই অষ্টবক্র, এই অষ্টবক্র, শেষবারের মতন বলছি, ওই নাগমণিটা আমাকে দিয়ে দে। সেটা কোনোদিনই সম্ভব নয় নাম্বুদরি। তোর মতো যদি 100 জন নাম্বুদরিও আসে, 1000টা সর্পের সৃষ্টি করা সত্ত্বেও নাগমণি তোকে কিছুতেই পেতে দেবো না। এই কপটচারী, আমাকে ঠকিয়ে নাগমণিটা কবজা করেছিস। যদি শরণাগত হোস আমি রক্ষা করব, জীবনের ভিক্ষাও পাবি। অট্টহাস্য করলে কঠিন শাস্তি দেব তোকে। শাস্তি কার? এই অষ্টবক্রের জন্য? শোভা, ওর যা ক্ষমতা তার চেয়ে বেশি বলে ফেললো না? এই নাম্বুদরি, আমি এটাকে ঠকিয়ে অর্জন করে থাকতে পারি, তুই থাকলে কি সৎ পথে এটাকে অর্জন করতিস নাকি? তুইও ঠিক এটাই করতিস। এখনো তোর সুযোগ আছে, তোর কপট বুদ্ধির ব্যবহার করে ফেল, নিয়ে দেখা এই নাগমণিটাকে। ছেড়ে দিন গুরুদেব, ওনার কোনো শক্তি নেই বলে এত কথা বলছেন উনি। কালচক্র হাতে পেয়ে গেলে আপনি কোনোভাবে ওনাকে নিজের সঙ্গে না হয় রেখে দেবেন। নিজের যোগ্যতায় খুশি হতে পারছেন না, তাহলে না হয় আপনার খুশিতেই উনি খুশি হোক। এই শোভা, উস্কানি দিচ্ছিস? তোদের শক্তি আছে সেটা ভেবে থাকলে কোনো ভুল নেই, কিন্তু সামনে যে দাঁড়িয়ে আছে তার শক্তি কি না জেনে উস্কাচ্ছিস, ওটা মস্ত বড় ভুল। এই অষ্টবক্র, চাতুরি করে আমাকে ওটা নিয়ে নিতে বলছিস তো? ওটা শীঘ্রই আমার হাতে চলে আসবে, দেখতে থাক। হাই, ভালো আছো দেবসেনা? ভালো আছো? ভালো আছি। ঠিক আছে, আমরা ভেতরে ঠিক যাই। আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ও হাই জামাই বাবু, ওয়েলকাম। হাই দেবসেনা। দেখ, ওদিকে বিরাট আর জননী, আর এদিকে তোরা দুজন সুপার কাপল, মেড ফর ইচ আদার। সে তো বুঝলাম, আজকে কি কোনো বিশেষ দিন? আরে আমি তো সেটাই জিজ্ঞেস করছিলাম ড্যাডকে, সহজে উত্তর না দিয়ে খালি আমায় বকে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল আর জননী কোথায় আছে রে?
সবাইকে ডেকে ওরা কি বাড়ি ছেড়ে চলে যাবে? ভেতরেই আছে। জামাইবাবু, কফি বা জুস কিছু এনে দেবো? আই এম ফাইন, থ্যাঙ্কস। কিছু লাগবে না? ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, এতগুলো লোকজনের মাঝখান থেকে নাগমণিটা চুরি করব কি করে? আমি ডাক্তার না হয়ে চোর হওয়া উচিত ছিল, তাহলে এই কাজটা খুব সহজেই করে ফেলতাম। হ্যালো এভরিওয়ান, সবার জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। বিরাট আর তার সঙ্গে জননী দুজনে একটা গানে নাচ করবে, আর গানটা হলো সুপারহিট ছবির সুপারহিট গান। প্রণব, গানটা খুব ভালো। আই নো, তুই যে ভালো ডান্স করতে পারিস সেটা আমি জানি, কিন্তু আমি এসব পারি না, এসব আমার ভালো লাগে না। তুই গানটা আমায় বল, সেই গানটাই আমি চালিয়ে দেবো। না, যে গানটা ঠিক করেছিস সেটাই থাক, গানটা বেশ ভালো, কিন্তু আমার বদলে এই গানটার সঙ্গে বরং নীলই ডান্স করুক। নীলি, এসো। নীলি, এই গানটার সাথে তুমি ডান্স করবে। তুমি আমার থেকে অনেক বেশি ভালো ডান্স করো। একদম জননী, তাছাড়া এই গানটা আমার ভীষণ ফেভারিট, ঠিক বিরাটের মতন। আমরা দুজন খুব ভালো করে ডান্স করব। গুরুদেব, এই নাম্বুদারি কি করছেন? ওকে ওর চেষ্টা করতে দে, ও যতই চেষ্টা করুক না আমাদেরও কোনো ক্ষতি করতে পারবে না শোভা। ওনার ব্যাপারে আপনি জানেন গুরুদেব, আমরা যদি চুপ করে বসে থাকি উনি অনেক কিছু করতে পারেন। ওনার ধ্যান ভঙ্গ করুন গুরুদেব। শোভা, ওই নাগমণি যতক্ষণ আমাদের হাতে আছে, না ওই নাম্বুদরি আর না ওই জননী কেউই আমাদের কিচ্ছু করতে পারবে না। এতটা আত্মবিশ্বাস আমাদের জন্য ঠিক নয়। আমাদের কাছ থেকে নাগমণি নেওয়ার জন্য নিশ্চয়ই কোনো উপায় করছেন। আমাদের সেটা জেনে ওনাকে বাধা দিতে হবে। তুমি পাগল হয়ে গেছো না আমি পাগল হয়ে গেছি বুঝতে পারছি না। আমার মাথাটাই আর কাজ করছে না। কি হয়েছে কি তোমার? কেন এগুলো করছো তুমি? একটা বার মুখ খুলে বলে দাও, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। কিন্তু আমার সাথে এরকম আচরণ করে তুমি কি পাবে জননী? এরকম করতে থাকলে সমস্যার সমাধান হবে না। বিরাট, আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন আসছে, কিন্তু তার উত্তর দেওয়ার সময় এখন আসেনি। ওহ, ম্যাথমেটিক্সের ফর্মুলা তুমি, যে ওই প্রশ্নের কোনো উত্তর নেই? দেখো জননী, বিরাটের পরীক্ষা নাও তুমি, কিন্তু আমার ভালোবাসা বা আমার বিপির পরীক্ষা তুমি নিও না। এই দুটো বিষয় কিন্তু আমার এক ফোঁটাও কন্ট্রোল নেই। এই দুটো বিষয় সবসময় বেড়ে থাকে। তুমি ভালো করে জানো যে আমি তোমায় কতটা ভালোবাসি, আর ওই নীলিকে কতটা ঘৃণা করি আমি। ওকে বন্ধু বলতেও আমার লজ্জা লাগে, আর তুমি ভাবছো আমি ওকে বিয়ে করব? তোমার কমন সেন্সটা কোথায় গেল জননী? দেখো জননী, এই প্রশ্নের উত্তর তুমি আজই আমায় দাও। তুমি কেন এরকম করছো? কেন বারবার আমায় দূরে ঠেলে দিচ্ছ? চলে যাও এখান থেকে। আমার প্রশ্নের উত্তর না পেলে আমি এখান থেকে এক পাও নড়বো না।
চলে যাও বলছি। জননী? তোমাকে বললে তুমি বুঝতে পারবে না। জননী, যাও। জননী, জননী, তোকে নিয়ে যাওয়ার আদেশ পেয়েছি। তোর সময় শেষ হয়েছে, এবার যেতে হবে। দেবসেনা জননীকে নাগমণিটা দেবে বলেই তো নিয়ে এলো, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না ওটা। গুরুদেব, নাগমণি। আরে গুরুদেব, শোভা, যা গিয়ে ওই নাগমণিটা নিয়ে আয়। গুরুদেব, আমি কি করে যাব? আমি তো এগোতেই পারছি না, এক পাও চলছে না। আমি তো আগেই বললাম যে করেই হোক নাম্বুদারিকে আমাদের আটকাতে হবে। এখন কথা বলার সময় নয় শোভা, কি করতে হবে আমি সেটা ভালোভাবে জানি। যা শোভা, ওই নাগমণিটা কেড়ে নিয়ে আয়। গুরুদেব, আমি তো পারছি না গুরুদেব। এই নাগমণি স্পর্শে আমি তো পুড়ে যাব। তাতে আমার কিচ্ছু যায় আসে না শোভা, আগে আমি যেটা বলছি সেটা কর। গুরুদেব, আমার ভয় করছে, আপনাকে আমায় বাঁচাতে হবে। এই শোভা, এতদিন শিষ্য বলে তোকে আমি জায়গা দিয়েছিলাম, তোকে বিপদ থেকে রক্ষা করার জন্য অনেক শক্তিকে পাঠিয়েছি। সেটার পরিবর্তে তুই আমাকে এতদিন কি দিয়েছিস? তোকে যদি প্রাণত্যাগ করতে হয়, এক করে দে তুই। ওটাই আমার গুরু দক্ষিণা হবে। তোর যদি প্রাণও চলে যায়, আমি আরো 100 জন শোভাকে সৃষ্টি করে ফেলবো। আমার তোর সঙ্গে থাকাটা জরুরি নয়, ওই নাগমণিটা আমার কাছে থাকা বেশি জরুরি শোভা। যা, ওই নাগমণিটা এক্ষুনি আমার কাছে নিয়ে আয়।
জননী, কি হয়েছে দিদি? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোর সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার জননী। আমাকে তোর আর কি বলার আছে? ঠিক আছে বল। আঙ্কেলকে আমি সত্যি কথা বলে দিয়েছি। দিদি কি বলছিস? কি সত্যি বলেছিস? আগামী 2 দিনের মধ্যে তোর জীবনে যা ঘটতে চলেছে তাই বলে দিয়েছি। কেন দিদি বলতে গেলি তুই? বেচারা, আমি এখান থেকে চলে গেলে হয়তো 2 দিন পরে ওরা এমনি ঠিক হয়ে যেত। এই সত্য জানার পরে ওরা তো খুবই কষ্ট পাবে। আমি ওনাদের সন্তান না হলেও সন্তানের মতন করেই তো বড় করেছি বল। আমি কি করতাম জননী? আমাকে জোর করছিল, বারবার দিব্যি দিচ্ছিল আমাকে, আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। আর তাছাড়া এই সত্যিটা জানার পর আঙ্কেল নিজেও তো খুব কষ্ট পেয়েছে। আর সেই জন্যই তো, শুধুমাত্র তোকে খুশি করার জন্যে আজকে এত বড় একটা অনুষ্ঠান করছেন। যাক ছাড় দিদি, আঙ্কেলের সাথে কথা বলে ওনাকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে জননী। দিদি, আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। কেন জননী? আমার কর্তব্য মনে করিয়ে দিতে নাগকন্যারা চলে এসেছে। আমাকে নিয়ে যাওয়ার জন্য ওরা অপেক্ষা করছে। মানে আজকে? না, তুই সবকিছু জেনে আর কিছু জানার চেষ্টা করিস না। তুই কেমন আছিস বল, আমি শুধু এটুকুই জানতে চাই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালো না বাসতে পারলেও আমার স্বামীর সাথে আমি ভালো আছি। ও আমাকে সত্যি খুব ভালো করে বোঝে জননী, আমাকে খুব ভালোবাসে ও। নাগমণিটা না আনলে আমি ওই বাড়িতে ঢুকতে পারবো না জানিয়ে দিয়েছে আমার শ্বশুর। কিন্তু আমার শ্বশুরের কথার বিরুদ্ধে গিয়ে রাম আমাকে নিয়ে চলে এসেছে এখানে। তুই তো ওদের বিশ্বাস করেছিস। বিশ্বাস করলাম মানে? তুই ভুল বুঝেছিস দিদি। তোর শ্বশুর খারাপ আর বর ভালো এটা তোর ভ্রম। তোর সাথে শ্বশুরমশাইয়ের ঝগড়ার পর তুই চলে আসার পর তোর বরকে উনিই ফোন করেছেন। হ্যাঁ?